কেজি, 1 কেজি ওজনের। এটা 1 কেজির থেকে বড় হবে মৃগেল, 1 কেজি 300-400 হবে। আচ্ছা, এই একটা পেয়েছি, আর এই একটা ছোট পেয়েছি। তো ক্যামেরায় হয়তো ছোট দেখতে লাগছে, কিন্তু অতটা ছোট না। এটা 1 কেজি 300-400। কাটতে বসে গেছি। বাড়িতে যখন বড় মাছ পাওয়া যায় তখন মা মোটামুটি কাটে না, আমি কাটি। তো দেখো, গ্রামের মানে পুকুর থেকে তোলা জ্যান্ত মাছ, এখনো জ্যান্ত, এই তো এইমাত্র ধরলাম। দেখো রক্ত, দেখো। ছেলেটা জেগে থাকলে আনন্দ করতো। দেখো এখনো লাফাচ্ছে। এই যে সাইজটা দেখো। এইভাবে দেখলে তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে। আমার এই পর্যন্ত। স্থলপদ্ম গাছে ফুল ফুটছে। গাছটা মরে গিয়েছে, গিয়ে একটু শুনে নৌকের ভিতরে ঢুকে গেল। এই বটিটা খারাপের জন্য এই বটিটা কাটা যাচ্ছে না, বলো তাই না? ভালো বটিটা হচ্ছে এর থেকে খারাপ হয়ে গিয়েছে। খালি হাতে থেকে মাছ এইভাবে কাটার থেকে এভাবে চামচ দিয়ে বা বা বড় খুন্তি বা ওই জাতীয় জিনিস দিয়ে বাড়িতে সহজে আঁশ তোলা যায়। বড় বড় আঁশগুলো তোলা যায়। যাক, হয়ে যাচ্ছে। জ্যান্ত মাছ বলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এটা যখন বরফের মাছ হতো তো তখন এই আঁশগুলো এত সুন্দরভাবে তোলা যেত না, বা শুকনো হয়ে যেত, যদি এত সুন্দরভাবে তোলা যেত না। দেখো এক্ষুনি 1 ফিট আঁশ পুরো তুলে নিয়েছি। তাড়াতাড়ি করে, স্কুলে যাবে তো। হুম, যাবো যাবো। আমলকি গাছের গোড়ায় শুয়ে শুয়ে ওরা ছাই মারছে। ছাড়িয়ে ফেলেছি, দেখো তো, তবুও এখনো জ্যান্ত আছে। বড় বটিটা ভেঙে যাওয়ার দরুন এই ছোট বটিতে খুব কষ্ট করে কাটতে হচ্ছে মাছটা। এত বড় মাছ ধরাও ঠিক যাচ্ছে না। দেখো রক্ত, দেখো মানে কোয়ালিটিটা দেখো। জ্যান্ত মাছ সত্যি, মাখানোর কোনো প্রয়োজন পড়ে না, এমনি এমনিই রক্ত। সামান্য একটু ডিম হয়েছে বলে মনে হচ্ছে। খাদ্য দেবো তো পেটে। খাবার আছে। এটা কত বড় দেখো। ওইটা সাজাই তো জলে ভেসে থাকে। হ্যাঁ, কত বড় সাইজ দেখো। ছোটটা ছোট কত, এটা কত ছোট, এটা কত বড়। কিভাবে করবো বল, রেডিমেড করি। তুমি মাছ কাটো আর আমার কাছে জিজ্ঞাসা করছো কি করে কাটবে। একদম প্রফেশনাল কাটিং। তোমাদের স্কুলে পরীক্ষা মানে কত তারিখ থেকে?
17 তারিখে টেস্ট, 17 তারিখ টেস্ট, তারপরে অন্যান্য ক্লাসের পরীক্ষা শুরু হবে এই মাসের 27 তারিখ থেকে। দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার। দেখো কোয়ালিটিটা দারুণ দারুণ। হালকা করে পেটি বের করতে হবে, বেশি বড় করার দরকার নেই, হালকা করে। ডিম হয়েছে তো হালকা দিয়ে। হ্যাঁ ডিম হয়েছে। এটা 2 পিস করি। বড্ড বড় বড় থাকছে নাকি? না ঠিক আছে। হালকা ডিম হচ্ছিল সব। তবে ডিম বেশি হলে এই মাছটা স্বাদ মানে টেস্ট অত ভালো লাগবে না, অতটা ভালো লাগে না। মৃগেল রুই, এটা তো মৃগেল রুই এসব মাছের ডিম হলে এমনি স্বাদ ভালো লাগে না, ওটা ঠিক কথা। খুব কষ্ট করে কাটতে হচ্ছে বটিটা। সত্যিই খুব সমস্যা হচ্ছে, একদম কাটা যাচ্ছে না, আর কাটা যাচ্ছে না। নিচের দিকে ধর। একদম কাটা যাচ্ছে না। ওই বটিটা খারাপ হয়ে যাওয়ার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। একটু দেখো ওই ভালো বটিটা খারাপ হয়ে যাওয়ার জন্য এই বটিতে কাটা যাচ্ছে না। তবুও সুন্দর করে শেষ করলাম। প্রত্যেকটা পিস একই রকম হয়েছে। বটি যতই ছোট হোক না কেন আমি মোটামুটি পারি, মাছ কাটতে পারি। পটকাগুলো ফাটিয়ে দাও। এই যে মাথাটা, এটা এখানে দিয়ে দিলাম, আরেকটার মাথায় এগুলোও নেওয়া হবে। ওই ফিরে না, ফুলকপি আনারই আছে। সকালবেলা সেই পুঁই শাকটা এর গায়ে আঁশ নেই তো? না না, আঁশ তুলে দিছি। মৌরলা মাছ হ্যাঁ দুটো ধরো। ও ঘুম করছিল না, ঘুম থেকে উঠে এসে ওর ভালো লাগছে। হ্যাঁ তুমি তো সব খাও না। তো বন্ধুরা এই তো করলাম সব কিছু, এখন স্কুলে বেরিয়ে পড়েছি। টাইম অনেক হয়ে গেছে, অল্প করে খেয়েও নিলাম, সময় খুব কম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। চ্যানেল অবশ্যই নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সময় নেই, চলো যাও। ও আসবে না এখন, তুমি বাইক বের করেছো, ও যায় আসে যাও, আবার এসো। ও যাবে না এখন, যাবে না এখন, ঘুরতে যাবো না, স্কুলে যাবো, টাইম অনেক হয়ে গেছে। শিগগিরই যাও, এসে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি যখন বাড়ি আসবো তুমি আমার নামও যাবো তখন এই পথের মুখে এখানে দাঁড়িয়ে থাকবা, আমি ঘুরিয়ে নিয়ে আসবো এদিক ওদিক করে, ঠিক আছে? ওদিকে ওই পর্যন্ত যাবো, এদিকেও কিছুটা যাবো, যাও।